দীর্ঘ ১২ বছর পর অবিশ্বাস্য রেকর্ড করে ফেলল এবার জার্মানি। তারা ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। আর এবার গ্রুপ পর্ব নয়, ব্রাজিল এবং আর্জেন্টিনাকে ভয় ধরিয়ে ২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ১২ বছরের এই অবিশ্বাস্য রেকর্ড ভেঙে দিল। জার্মানির এই রেকর্ড গড়া রাতে নেদারল্যান্ডস এবং জাপানও অবিশ্বাস্য এক রেকর্ডের নাম লিখিয়েছে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো জার্মানি, নেদারল্যান্ডস এবং জাপান কি রেকর্ড গড়ল। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের গত রাতটি ছিল রেকর্ড নাটকীয়তা আর গোল উৎসবের রাত। একদিকে নেদারল্যান্ডস সুইডেনকে অর্থাৎ শক্তিশালী সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে, অন্যদিকে জাপান ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তিউনিশিয়াকে। আর জার্মানি তো শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে হারিয়ে দিয়েছে শক্তিশালী আইভরি কোস্টকে। ফলে কয়েক ঘন্টার মধ্যেই বদলে গিয়েছে একাধিক গ্রুপের সমীকরণও। যে জার্মানিকে মনে করা হয় তারা প্রত্যেকবার বিশ্বকাপে প্রথম ম্যাচটা বিধ্বস্তভাবে বা মারাত্মকভাবে জিতলেও পরের ম্যাচে পরাজিত হয়ে তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়, কিন্তু এবার আর সেটা হয়নি। তারা শেষ পর্যন্ত আইভরি কোস্টকে পরাজিত করেছে। তবে চরম নাটকীয় এক ঘটনার মাধ্যমে তারা আইভরি কোস্টকে পরাজিত করতে পেরেছে। প্রথমে আমরা দেখব নেদারল্যান্ডস এবং সুইডেনের মধ্যকার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেদারল্যান্ডস। মাত্র ১৭ মিনিটের মধ্যেই ব্র্যান ব্রোব্বে দুটি গোল করে সুইডেনকে কার্যত ম্যাচের বাইরে ঠেলে দেয়। প্রথমার্ধ শেষ হয় ২-০ গোলের ব্যবধানেই। দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ডাচরা। কোডি গাকপো পরপর দুটি গোল করে ব্যবধান ৪-০তে নিয়ে যায়। এরপর সুইডেনের হয়ে যদিও অ্যান্থনি অ্যালাঙ্গা একটি গোল শোধ দিয়েছে, কিন্তু তারপরও ম্যাচে ফেরার কোনো সুযোগ আর পায়নি তারা। শেষ দিকে বদলি খেলোয়াড় ক্রিসেন্সিও সামারভিল গোল করে সুইডেনকে ৫-১ গোলে পরাজয় নিশ্চিত করে দেয় নেদারল্যান্ডস। আমরা এই ম্যাচের টার্নিং পয়েন্ট যদি দেখি, তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট ছিল মূলত প্রথম ১৭ মিনিট। আর ব্রাব্বের জোড়া গোলে সুইডেন পুরো ম্যাচ পরিকল্পনায় হারিয়ে ফেলে। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে গাকপোর পোল ম্যাচটিকে একতরফা করে ফেলে। অর্থাৎ এখান থেকে সুইডেন যে খাদের কিনারায় পড়ে যায়, তারা আর কোনোভাবেই বের হয়ে আসতে পারেনি, আর যে কারণে শেষ পর্যন্ত ৫-১ গোলে পরাজিত হয়েছে। এরপর আমরা দেখব জাপান এবং তিউনিশিয়া। দিনের সবচেয়ে আলোচিত ম্যাচে মাঠে নামে জাপান এবং তিউনিশিয়া। শুরু থেকেই বল দখল, পাসিং আর আক্রমণে আধিপত্য দেখিয়েছিল জাপান। তিউনিশিয়ার ডিফেন্সকে বারবার ভেঙে ফেলেন জাপানের ফরোয়ার্ডরা। ম্যাচে সবচেয়ে বড় নায়ক ছিলেন আয়াশে উয়েদা, যিনি জোড়া গোলও করেন। জাপান শেষ পর্যন্ত ৪-০ গোলের বিশাল জয় তুলে নেয়। কিন্তু আসলে এত সহজে কি তারা জয়টা পেয়েছে? স্কোর লাইনে আমরা যেভাবে সহজে মনে হচ্ছে, যদিও এই জয়ের মাধ্যমে জাপান শুধু ৩ পয়েন্ট পায়নি, বিশ্বকাপের ইতিহাসে ১০০০তম ম্যাচকে তারা স্মরণীয় করে রেখেছে। পুরো ম্যাচে তিউনিশিয়া প্রায় কোনো প্রতিরোধই গড়তে পারেনি, অর্থাৎ তাদের রক্ষণভাগকে ভেঙে চুরে জাপান এই ইতিহাসটা গড়ে ফেলল। ম্যাচের টার্নিং পয়েন্ট আমরা যদি দেখি, তাহলে প্রথম গোলের পরই মূলত তিউনিশিয়া কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও উয়েদার দ্বিতীয় গোল ম্যাচের সব উত্তেজনা মুহূর্তেই শেষ করে দেয়। এরপর জাপানের দ্রুতগতির আক্রমণের সামনে ভেঙে পড়ে তিউনিশিয়া, অর্থাৎ তিউনিশিয়া আর উঠে দাঁড়াতে পারেনি। জাপান একের পর এক গোল করে মূলত তিউনিশিয়াকে পরাজয়ের ব্যবধানটা বড় করে দিয়েছে। এরপর আমরা দেখব জার্মানি এবং আইভরি কোস্টের ম্যাচ। সবচেয়ে নাটকীয় ছিল এই ম্যাচটি। জার্মানি আইভরি কোস্টের এই মধ্যকার ম্যাচটায় এমন নাটকীয়তায় ভরা যেটা গোটা বিশ্ব মনে রাখবে। প্রথমার্ধে জার্মানির দুটি গোল বাতিল হয়ে যায়, সুযোগ নষ্ট করতে থাকে তারা। উল্টো বিরতির আগে ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় আইভরি কোস্ট। আর তখনই মনে করা হচ্ছিল এবারও গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে জার্মানি, কেননা বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন এই জার্মানির মাধ্যমে আমরা ২০১৮ এবং ২২ বিশ্বকাপে দেখেছি। পরপর দুইবারই তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন ডেনিস উনধাপ। ৬৮ মিনিটে দুর্দান্ত ভলিতে সমতা ফেরান তিনি। এরপর ম্যাচ যখন ড্রয়ের দিকে যাচ্ছে, ধরে নেওয়া হয়েছিল নিশ্চিত ড্র হবে, ঠিক তখনই যোগ করার সময় আবারও গোল করেন এই উনধাপ। আর তাতেই ২-১ গোলের অবিশ্বাস্য জয় পায় জার্মানি এবং তাদের বিপদও কেটে যায়। দীর্ঘ ১২ বছর পর তারা রাউন্ড অফ 32-তে উত্তীর্ণ হলো। ম্যাচের টার্নিং পয়েন্ট যদি আমরা দেখি, তাহলে জার্মানি কোচের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক ছিল উনদাপকে মাঠে নামানো। তিনি মাঠে নেমেই ম্যাচের চিত্র বদলে দেন। ৬৮ মিনিটের সমতাসূচক গোলের যে গোলটা উনদাপের পা থেকে আসে, জার্মানি এতে আত্মবিশ্বাস ফিরে পায় এবং শেষ মুহূর্তে
তারা বিজয়ও ছিনিয়ে নিতে সক্ষম হয়। এই বিজয়টা জার্মানির খুবই প্রয়োজন ছিল। প্রথম ম্যাচে 7-1 গোলের বড় জয়, আবার আইভরি কোস্টকে 2-1 গোলে পরাজয়। এর পরপরই গ্রুপে প্রথম দল হিসেবে জার্মানি সুপার 32-এ চলে গেল। এই ফলাফলের পরে গ্রুপ এফে নেদারল্যান্ডস ও জাপান নকআউটের পথে অনেকটাই এগিয়ে গিয়েছে। অন্যদিকে জার্মানি টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে তারা শেষ 32ও নিশ্চিত করে ফেলল। তো বন্ধুরা, গত রাতের পর সবচেয়ে বড় প্রশ্ন একটাই, এবার কি ইউরোপের শক্তিধর দলগুলোর পাশাপাশি জাপানও বিশ্বকাপ জয়ের দৌড়ে সত্যিকারের দাবিদার হয়ে উঠল? ব্রাজিল, আর্জেন্টিনার পর এখনও পর্যন্ত জাপানের খেলা দেখেছে যারা, তাদের কাছে একটাই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, এবার কি এশিয়ার কোনো দেশ তাহলে বিশ্বকাপ জিততে যাচ্ছে? আর যদি এশিয়ার কোনো দেশ বিশ্বকাপ জেতে, তাহলে সেই ইতিহাসটা হবে জাপানের মাধ্যমে। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় সত্যি কি জাপান বিশ্বকাপ জিততে পারবে, নাকি শেষ পর্যন্ত জাপান কত দূর যেতে পারবে? সেই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর জার্মানি বারবার প্রত্যেকটা বিশ্বকাপে দেখে আসে, বিশেষ করে 18 এবং 22-এর বিশ্বকাপে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। যদিও 2014 বিশ্বকাপে তারাই আর্জেন্টিনাকে কান্না উপহার দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু এরপরে 2টা বিশ্বকাপে তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। এবার তারা সম্ভাবনা জাগিয়েছে এবং প্রথম ম্যাচে 7-1 গোলের বড় ব্যবধানে কুরাসাওকে পরাজিত করার পর আইভরি কোস্টের সামনে তারা প্রথমেই কিন্তু গোল খায়। মনে করা হচ্ছিল আবার হয়তো সেই ইতিহাসের সামনে আমরা দাঁড়িয়ে পড়েছি। 22 এবং 18 বিশ্বকাপে যেভাবে প্রথম ম্যাচে জার্মানি জয়লাভ করে পরের ম্যাচ পরাজিত হয়ে গ্রুপ পর্বে থেকে বিদায় নিয়েছিল, এবারও কি সেম ঘটনাই ঘটতে যাচ্ছে? কিন্তু না, এই উন্ধাব এবং জার্মানির কোচ এমন এক মাস্টার স্ট্রোক খাটিয়েছে, এমন এক মাস্টার স্ট্রোক দিয়েছে, যেটার মাধ্যমে অবশেষে জার্মানি সেই বিপদ কাটিয়ে উঠতে পেরেছে এবং তারা শেষ পর্যন্ত রাউন্ড অফ 32-তে চলে গেল। আজকের এই ম্যাচের জয়টা জার্মানির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিজয়। ইতিমধ্যে ফুটবল বিশেষজ্ঞরা উল্লেখ করেছে ব্রাজিল এবং আর্জেন্টিনার জন্য এই বিজয়টা, মানে জার্মানির এই বিজয় সব থেকে বড় ভয় ধরিয়ে দিল। জার্মানি যদি একবার গ্রুপ পর্ব থেকে রাউন্ড অফ 32-তে যেতে পারে, তাহলে তারা যে সেইবার চ্যাম্পিয়ন হয় এত পূর্বে প্রত্যেকবারই জার্মানি দেখিয়ে এসেছে। 2014 সালে বিশ্বকাপেও জার্মানি গ্রুপ পর্ব থেকে তারা উঠতে তাদের কষ্ট হয়েছিল, কিন্তু যখন গ্রুপ পর্ব পার হয়ে তারা দ্বিতীয় রাউন্ডে চলে গেল, তারপর তারা অবিশ্বাস্য এবং অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল। এবারের এই জার্মানি কি তাহলেও শেষ পর্যন্ত অপ্রতিরোধ্য হয়ে ওঠার মাধ্যমে তারা আর্জেন্টিনা, ব্রাজিলকে পেছনে ফেলে, স্পেনকে পেছনে ফেলে বিশ্বকাপ জিতে নেবে, নাকি নেদারল্যান্ড, জাপান তারা বিশ্বকাপ জিতে নতুন ইতিহাস তৈরি করবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলেই ভালো থাকুন।